একটা সুশাসন সরকার এসছে, গরিবের সরকার, মানুষের সরকার, জাতীয়তাবাদী সরকার এসছে। সেখানে কিছু ইলামবাজারকে, সুষ্ঠু ইলামবাজারকে অশান্ত করার একটা পরিকল্পনা চলছে। ছাত্রদের নাম করে যেভাবে গুন্ডামি, যেভাবে মানে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, ওটা আমরা দিল্লি দেখলাম, আমরা কালকে শিয়ালদাতেও দেখেছি। আজকে ব্যতিক্রম আমাদের ইলামবাজারেও করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের বার্তা একটাই, যদি স্টুডেন্ট বা ছাত্রদেরকে নিয়ে, কেন যেহেতু দেখুন নিটের ব্যাপার, আশা করি যত জায়গায় যত প্রোগ্রাম দেখলাম আমরা নিটের কোনো ছাত্রকে দেখতে পাইনি। কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত তারাই এসে মদততা এখানে দিচ্ছে। ইলামবাজারেও করা আমরা শুনলাম যে কংগ্রেস পার্টি, কি কংগ্রেস পার্টি জানি না, তারা নাকি আজকে একটা মিছিল করার কথা ছিল। আমরা যারা ছাত্র আছে তাদেরকে স্বাগতম, কেন আমাদের গণতন্ত্র দেশ, যে কেউ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু ছাত্রদের নাম করে যদি অরাজকতা তৈরি করে এসএফআই, সিপিএম বা এখন যারা তৃণমূল, যেগুলোকে বিজেপি বলেছে আমরা নেবো না, তারা আজকে আইএসএফ, তৃণমূল, সিপিএম, এসএফআই সবাই মিলে এই সিজেপি নাম করে আজকে ইলামবাজারে একটা মিছিল করার চেষ্টা করছি। আমরা সুশৃঙ্খলভাবে আমরাও একটা মিছিলে, আমরা প্রতিবাদ করার একটা মিছিলে আমরা নেমেছি। আশা করি এখনও পর্যন্ত ওরা বেরোয়নি, গর্তে ঢুকে আছে। তবে যদি সেরকম হয়, যত ককরোচ আছে আমরা পা দিয়ে চেপে ফেলবো। ভদ্রতা দেখিয়েছি বলে এই নয় যে সবসময় ভদ্রতা দেখাবো। এখনও চাইছি আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন হোক, ছাত্ররা করুক, কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা যদি এর মধ্যে ইন্ধন দিয়ে যদি আমাদের মানে শান্ত ইলামবাজারকে যদি অশান্ত করার চেষ্টা করে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তার জন্য সাধারণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, কেউ ছেড়ে কথা বলবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তো ইস্তফা দিয়েছেন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, যদি কোনো কিছু থাকে তার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব রয়েছে, তারা ভালো বুঝেছে যে এটা, দেখুন, এটা জনগণের সরকার, একনায়কতন্ত্র সরকার নয়, এটা মানে ফ্যামিলিগত আমাদের সরকার নয়। যদি কোনো মন্ত্রী যদি অন্যায় করে থাকে, তার এর আগেও আমাদের কেন্দ্র থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, জেল খাটিয়েছে, একমাত্র এটা সম্ভব বিজেপিতে। তা বিজেপি সেটা আজকে দেখালো। যদি কোনো কিছু অন্যায় থাকে, যদি প্রতিবাদ হচ্ছে, আজকে সুশৃঙ্খলভাবে সে ইস্তফা দিয়েছে। তারা বলছে যে এই যে গুন্ডামি করার অপরাধে বেশ কিছু জেহাদিকে কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তো ইলামবাজারে যদি এইসব ঘটনা হয়, তো আগামী দিনে কি পদক্ষেপ? কাল বড়বাবুকে বলে দেওয়া হয়েছে এবং এসডিপি সাহেব আজকে এসেছিলেন, উনি রিকোয়েস্ট করেছেন যে একটা রাজনৈতিক দল একটা প্রোগ্রাম করতে পারে। আমরা বিরোধী ছিলাম, এই মাত্র 4 তারিখে আমরা শাসক দলে এসেছি। বিরোধী করতে কতটা কষ্টকর আমরা জানি, আমরা সেই দিনটা পার করে এসেছি। কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা 21শে জুলাই করতে দিয়েছি। যদি বরাবর মনে করে যে বিজেপি সুশৃঙ্খল দল মানে এই নয় যে আমরা যত যা করবো অরাজকতা করে বেড়াবো, সেটাকে মান্যতা দেবে। রাজনীতিতেও আমি এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, একটু নিচুতলা কর্মীদেরকেও দেখুন, সব ক্ষেত্রে যদি সত্যি আমরা সাজতে চাই তাহলে মুশকিল আছে। আমাদের 4 তারিখের পরেও আমাদের কর্মী মারা গেছে, আমাদের কর্মী মার খেয়েছে। কিন্তু আমি ইলামবাজারে থাকতে আমি বলতে চাই, শান্ত ইলামবাজারকে অশান্ত করতে দেবো না, তাতে যতদূর যা করতে হয় আমরা করবো। ছাত্র সমাজ ও সাধারণ মানুষকে বার্তা কি দেবেন? ছাত্র সমাজ সবসময়, আমাদেরও এবিভিপি ছাত্র সংগঠন আছে, আপনারা সকলেই জানেন, সুশৃঙ্খলভাবে যে কোনো প্রোটেস্ট করতে পারে। আমরা সমর্থন করব। যদি ছাত্ররা যদি এখানে প্রোটেস্ট করে, আমরা সমর্থন করবো, তাদেরকে ব্যবস্থা করে দেবো এখানে প্রোটেস্ট করার। কিন্তু যদি কোনো রাজনৈতিক দল, বিভিন্ন রকম রাজনৈতিক দল যদি এদেরকে সমর্থন করে এই ইলামবাজারকে অশান্ত করার চেষ্টা করছে, সেটা কিন্তু আমরা মেনে নেব না। তার জন্য প্রশাসন আছে, প্রশাসন বুঝবে, আমরাও আছি। ঠিক সরকার, পশ্চিমবাংলার জাতীয়তাবাদী সরকার, আজকে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা এসেছি, অনেক লড়াই করে, মারামারি হয়ে, মার খেয়ে, ঘর ছেড়ে, কেস খেয়ে বিরোধী ছিলাম, আজকে শাসকে এসেছি। অনেক ভদ্রতা দেখিয়েছি, আর নয়, ভদ্রতার একটা সীমা থাকে। কিন্তু যদি মনে করে ইলামবাজার শান্ত, ইলামবাজারকে অশান্ত করার চেষ্টা করবো, সেটা কোনো মতো আমরা মেনে নেব না। পুলিশ প্রশাসনের ব্যবস্থা করবে, আমরা ব্যবস্থা করবো। সাংবাদিক নিগ্রহের ব্যাপারে আপনি কি বলবেন? সেটা তো বরাবর আপনারাও দেখে এসছেন, আমরাও দেখে এসেছি। এদের মহিলাদেরকে সম্মান দেয় না। সাংবাদিক যে চতুর্থ স্তম্ভ আমাদের দেশের, তাদেরকে তো সম্মান দেয় না। ভারতীয় জনতা পার্টি মহিলাদেরকে সম্মান দেয় এবং যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকেও সম্মান দিয়েই আজকে কিন্তু এই জায়গায় আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আপনার পরিচয়? সুখদেব বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি বোলপুর 1 নম্বর মণ্ডল সভাপতি।